এরপর যে আমরা সেটের দুটি প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা সেট গঠন পদ্ধতিগুলো দেখে এসেছি, তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রবলেম সলিউশন করে আসলাম যে একটা সেটে দেওয়া আছে, অন্য একটা সেটের পদ্ধতিতে তাকে প্রকাশ করতে হবে। তালিকা পদ্ধতি দেওয়া থাকলে সেটা সেট গঠন পদ্ধতি, অথবা সেট গঠন পদ্ধতি দেওয়া থাকলে তাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ। এখন আমরা সেটের দুটি গুরুত্বপূর্ণ প্রকারভেদ দেখব, একটা হচ্ছে ফিনিট বা ফাইনাইট সেট, আর একটা হচ্ছে ইনফিনিট বা ইনফাইনাইট সেট, মানে সসীম সেট এবং অসীম সেট। তাহলে আমরা যদি সসীম সেটের সংজ্ঞা বা ডেফিনেশন দেই, সসীম তার মানে কি, যে মানটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সীমাবদ্ধ, মানে যে মানগুলোকে আমি কাউন্ট বা গণনা করতে পারবো সেই সকল সেটকে আমরা বলবো সসীম সেট। মানে যার মানগুলো নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে সীমাবদ্ধ, মানগুলো আমি জানি যে এই থেকে এই পর্যন্ত, সেই সকল সেটকে আমরা বলবো সসীম সেট। যেমন এ সমান আমরা যদি বলি 3, 4, 5, তাহলে দেখো এই সেটটা কি, একটা এই কয়টা মানের মধ্যে সীমাবদ্ধ। এর উপাদান কয়টা? 3টা, 3, 4 এবং 7। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে সসীম সেট। আবার যদি তোমাকে বলি যে বি সমান এক্স সাইলন এক্স, এরপরে হচ্ছে এক্স মৌলিক সংখ্যা, এক্স মৌলিক সংখ্যা এবং তার রেঞ্জটা হচ্ছে x <= 10। ধরো আমি এরকম একটা শর্ত তোমাকে দিয়ে দিলাম যে x হচ্ছে একটা মৌলিক সংখ্যা এবং সেই মানটা কত, <= 10। অথবা তোমাকে আমি এটা আরেকটু তোমাদের বইয়ের মতো করে দেই, তাহলে তোমাদের জন্য আরো সহজ হবে। ধরো 30 <x <70, এরকম ভাবে দেওয়া আছে যে এটা আমাদের, তাহলে কি এইটা হচ্ছিল আমাদের তালিকা পদ্ধতি, আর এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন আমরা দেখব যে এটা আসলে সসীম সেট কিনা। তাহলে এখানে শর্ত কি, x such that x হচ্ছে মৌলিক সংখ্যা এবং একটা রেঞ্জ দেওয়া আছে, সেই রেঞ্জটা কি, x এর মানটা হবে 70 এর থেকে ছোট এবং 30 বা 30 থেকে বড়। কারণ একসাথে যদি আমাদের এরকম থাকে, এটা শর্ত, এটা মানে হচ্ছে x এর মানটা হবে 70 থেকে ছোট কিন্তু 30 থেকে বড়। এইটুকুকে একসাথে করে আমি এরকম ভাবে লিখতে পারি। তাহলে দেখো এখানে দুইটা শর্ত দেওয়া আছে, একটা হচ্ছে মৌলিক সংখ্যা, একটা হচ্ছে এটা। তাহলে মৌলিক সংখ্যা কি সেটা আমাদের আগে জানতে হবে। মৌলিক সংখ্যার ইংরেজি হচ্ছে প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার মানে হচ্ছে যে সকল সংখ্যাকে শুধুমাত্র ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেই সকল সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। আমি আবারও বলছি, যে সকল সংখ্যাকে শুধুমাত্র সেই সংখ্যা এবং 1, কারণ এর আগে আমরা শিখেছিলাম কি, পৃথিবীতে এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 দ্বারা ভাগ করা যায় না, সেটা নেগেটিভ হোক, দশমিকযুক্ত সংখ্যা হোক, যে কোনো কিছু হোক। তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যাদেরকে সেই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা তুমি ভাগ করতে পারবে না। যেমন মনে করো 6 কে দেখো 6 দ্বারা ভাগ যায়, 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায়, তাহলে 6 মৌলিক সংখ্যা না। 7 কে দেখো 7 দ্বারা ভাগ যায়, 1 দ্বারা ভাগ যায়, কিন্তু এছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা তুমি 7 কে ভাগ করলে পূর্ণ সংখ্যা আসবে না, ভাগফল পূর্ণ সংখ্যা হবে না, দশমিকযুক্ত সংখ্যা হবে। তাহলে 7 কে আমি বলতে পারি কি, একটা মৌলিক সংখ্যা। তাহলে এখানে আমাদের শর্তে বলা আছে কি, শর্তে বলা আছে হচ্ছে x মৌলিক সংখ্যা এবং তার একটা রেঞ্জ দেওয়া আছে। তাহলে সেই রেঞ্জটা কত, x এর মানটা হবে 30 থেকে বড় এবং 70 থেকে ছোট। তাহলে এখন 30 থেকে বড় এবং 70 থেকে ছোট, এইরকম কতগুলো মান আমাদের মৌলিক সংখ্যা আছে। এমনিতে তো আমাদের নর্মালি সেই মানটা কত, 31 থেকে 69 পর্যন্ত, এইটুকু হচ্ছে আমাদের টোটাল রেঞ্জ। আর এখানে যদি আমাদের ইকুয়াল টু দেওয়া থাকতো, লেস দেন ইকুয়াল, তাহলে রেঞ্জটা হতো 30 থেকে 70। যেহেতু এখানে গ্রেটার দেন লেস দেন বলা আছে, এর মানে হচ্ছে 30 থেকে বড় পূর্ণ সংখ্যা থেকে শুরু এবং 70 থেকে ছোট পূর্ণ সংখ্যা শেষ। তাহলে 31 থেকে 69। তাহলে এই মানগুলোর মধ্যে প্রাইম সংখ্যা কি কি আছে দেখো, 31 কে তুমি শুধুমাত্র 31 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে না। 32 কে ভাগ করা যায়, 33 কে ভাগ করা যায়, 34 কে ভাগ করা যায়, 35 কে ভাগ করা যায়, 36 কে ভাগ করা যায়, কিন্তু তুমি 37 কে ভাগ করতে পারবে না।
38কে ভাগ করতে পারবে, কারণ জোড় সংখ্যা তো আর হবে না, কারণ জোড় সংখ্যা তো 2 দ্বারা ভাগ যায়। 39কে 13 দ্বারা ভাগ যায়, 3 13 39। 40 হবে না, 41কে 41 এবং আনসার অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 43, এরপরে হচ্ছে 47, 51, 49 হবে না, কারণ 49কে 7 দ্বারা ভাগ যায়। 51কে কি ভাগ যায়? 51, দেখো 51কে আমরা যদি 17 দ্বারা ভাগ করি তাহলে 3 বার যায় 51, তাহলে 51ও হবে না। এরপরে হচ্ছে 53 হবে, 55 হবে না, 57 হবে, 59 হবে, 61 হবে, 63 হবে না, 65 হবে না, 67 হবে, 69ও হবে না। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে হয়তো বা একটা সংখ্যা আছে যে সংখ্যাকে ভাগ করা যায়, সেটা আমরা লিখে ফেলেছি। সেই সংখ্যাটা কোন সংখ্যা আমরা একটু চেক করি। 67কে ভাগ করা যায় না। 43কেও যায় না, 47কেও যায় না, 53কেও যায় না, 57, 59কে কি ভাগ করা যায়? মানে যে কোনো একটা সংখ্যা হয়তো আমরা বেশি লিখে ফেলেছি। এখানে আমাদের টোটাল হয়তো হবে হচ্ছে 9টি, মানে এখানে যে কোনো একটা সংখ্যা হয়তো আমরা এক্সট্রা লিখে ফেলেছি, যে সংখ্যাটা আসলে মৌলিক সংখ্যা না, কিন্তু আমরা এখানে সেটা লিখে ফেলেছি। তাহলে এটা আমরা একটু চেক করলেই বুঝতে পারবো, তোমরা একটু চেক করে নেবে, তাহলে বোঝা যাবে। এখানে আমাদের 10টি আসছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে হবে হচ্ছে 9টি। তাহলে এই 9টি হচ্ছে আমাদের, যেহেতু এখানে একটা শর্ত বলা ছিল এক্স মৌলিক সংখ্যা এবং একটা রেঞ্জ দেওয়া ছিল, তাহলে সেই অনুসারে আমাদের এই 9টি বা 10টি যে মানটা আসুক না কেন, এটা 9টিও আসতে পারে, 10টিও আসতে পারে, এটা তোমরা একটু চেক দিয়ে নিও। যেহেতু আমরা মৌলিক সংখ্যা জানি, সেই অনুসারে এই মানগুলো আমরা চেক করে নিতে পারবো। তাহলে এই অনুসারে আমাদের এই রেঞ্জটা, যেহেতু এটাও একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আছে, তাহলে এটাকে আমরা কি একটা সসীম সেট বলতে পারি। কিন্তু যদি এরকম হয়, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে অসীম সেট বা ইনফাইনাইট সেট। এটা মানে হচ্ছে যে সকল সেটকে, এই যে আমাদের যে একটা নির্দিষ্ট রেঞ্জের কথা বললাম, এই নির্দিষ্ট রেঞ্জের মধ্যে প্রকাশ করা যায় না। তুমি তার সর্বনিম্ন ভ্যালু বা সর্বোচ্চ ভ্যালু জানো না, এটা অসীম পর্যন্ত হতে পারে, তাকে আমরা বলবো হচ্ছে অসীম সেট বা ইনফাইনাইট সেট। যেমন মনে করো এরকম যদি একটা সেট হয়, a সমান 1 2 3, এটা মনে করে এরকমভাবে চলতেছে, তাহলে এই সর্বশেষ মানটা যে কত, এই মানটাকে আমরা জানি। এটা আমরা বললাম ডট 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 ডট, এটা কততে গিয়ে শেষ হবে এটা কিন্তু আমরা জানি না। তাহলে এই সকল সেটকে আমরা বলবো অসীম সেট। তাহলে এটা হচ্ছে তালিকা পদ্ধতিতেও হতে পারে অথবা সেট গঠন পদ্ধতিতেও হতে পারে। তাহলে আশা করি তোমরা সসীম সেট এবং অসীম সেটটা ভালোভাবে বুঝতে পেরেছো সবাই। ধন্যবাদ সবাই।